بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الأخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. ولله الحمد. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে পুনরায় আবার আমাদের আলোচনাগুলো শুরু করার তৌফিক পেয়েছি। আল্লাহুল হামদ। আজকের আলোচনা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহর শারহ সুন্নাহ এবং শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ কর্তৃক ব্যাখ্যা গ্রন্থ থেকে। শারহ সুন্নাহ থেকে আমাদের সর্বশেষ যে আলোচনা হয়েছিল সেটা ছিল আযাবুল কবর সম্পর্কে, এবং আযাবুল কবর সম্পর্কে শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ যে এক্সপ্লেনেশন যেটুকু ছিল সেটুকু আমরা আমাদের সর্বশেষ আলোচনায় সেটা আলোচনা করেছি, এবং তার মূল টেক্সটগুলোর অনুবাদটাও আমি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরেছি। আজকের আলোচনা সেই আযাবুল কবর সম্পর্কিত প্রাসঙ্গিক বেশ কিছু আলোচনা, যেগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এই আলোচনাগুলো কবরের আযাব সম্পর্কিত আলোচনায়। প্রথমত, আযাবুল কবর এটা ধ্রুব সত্য। কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা এই বিষয়টি প্রমাণিত। যদ্দুরুন কবরের আযাবকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও মুতাজিলিরা এবং এই যে তথাকথিত আকলানিয়ুন বা বুদ্ধিজীবী যারা তারা কবরের আযাবকে অস্বীকার করে, অথচ এই বিষয়টি বলতে গেলে মুতাওয়াতির ভাবেই এটা প্রমাণিত। কবরের আযাব এটা সত্য, এই বিষয়ে আমরা ইতিমধ্যে কোরআনে কারীমের থেকে বিভিন্ন প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিশুদ্ধ হাদিস দ্বারা এই বিষয়টা যে প্রমাণিত, সে বিষয়টি আমরা আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে থেকে প্রথম বিষয়টি হচ্ছে যে এই আলোচনাটাকে আমরা যদি বোঝার স্বার্থে দুই ভাগে ভাগ করি। একটা ভাগ হচ্ছে যে মানুষের কবরে যাওয়ার আগের মুহূর্ত, আর আরেকটা হচ্ছে কবরে যাওয়ার পরের মুহূর্ত। অর্থাৎ দেহ থেকে প্রাণ বের হওয়ার সময় এবং দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার পরবর্তী অবস্থাগুলো। এই দুই অবস্থার সাথে সম্পর্কিত অনেকগুলো মাসআলা রয়ে গেছে। মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমরা যারা কবরের আযাবকে বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাস করি যে মানুষের প্রাণ হরণ করেন মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, আমাদের জন্য রূহ বের হওয়া সম্পর্কিত বা কবরের পরবর্তী অবস্থা সম্পর্কে জানা এটা খুবই প্রয়োজন এই কারণে যে আমাদের প্রত্যেকেই যে সময় যখন এই বিষয়গুলো আমরা জানবো, তখন আমাদের মধ্যে এই উপলব্ধি তৈরি হবে যে আমার জীবনের শেষ মুহূর্তটা কেমন হবে এবং কেমন হওয়া চাই, কিভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিন সে যখন এই বিষয়গুলো জানবে, তখন অবশ্যই সে সচেষ্ট হবে যে তার জীবনের শেষ মুহূর্তগুলো অতি সুন্দর হোক,
এবং তার বারজাখের জীবনটা শান্তিময় হোক, এর জন্য সে সচেষ্ট হবে। যদি এই বিষয়গুলো আমাদের যারা না থাকে, কেবল মৃত্যুকে যদি আমরা মনে করি যে মৃত্যু মৃত্যুই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদনকারী। অনেক মুসলমানদের মধ্যে চিন্তা ভাবনা এরকম যে মৃত্যু, জন্ম যখন হয়েছে একদম মৃত্যু তো হবেই। এটা তো কথা সত্য, কিন্তু একজন প্রকৃত মুসলিম সে তার মৃত্যুটাকে এভাবে দেখে না। এটা সবাই, মুসলিম কাফির সবাই এটা স্বীকার করে যে মানুষ মরণশীল। এই ধ্রুব সত্যকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাদের স্বীকারোক্তি এবং একজন মুসলিম মুমিনের স্বীকারোক্তির মধ্যে তো একটা পার্থক্য থাকা চাই। কাফিররাও অস্বীকার করে না যে সে মরবে না, তাদেরকেও যে মৃত্যুবরণ করতে হবে সেটা তারাও স্বীকার করে, এটা তারাও বিশ্বাস করে, একজন মুসলিমও বিশ্বাস করে। কিন্তু সেই মুসলিম এবং অমুসলিমের এই বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি, এবং এই পার্থক্যটা কিভাবে তৈরি হবে? দাবিদার অনেক মানুষের মধ্যেই, অনেক মানুষই যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, যে মৃত্যু সম্পর্কিত বিষয়গুলো কি, কেমন হবে, তার কবরের জীবন ওইখানে কি আছে, কিভাবে সেই কবরের জীবনটা সে অতিবাহিত করবে, সেখানে তার জন্য কি অপেক্ষা করছে, তার রূহ কিভাবে বের হবে, রূহ বের হওয়ার প্রসেসটা কি, কেমন হবে, এইসব বিষয়ে কোনো প্রচ্ছন্ন বা সুস্পষ্ট ধারণাই অধিকাংশ মুসলিমের মধ্যে নেই। যে কারণে সে তার মৃত্যুটাকে কেবল মৃত্যুই মনে করে, যে একদিন জন্মেছি যখন একদিন মৃত্যুবরণ করব, এটাই সে বুঝে যে মৃত্যু তো মৃত্যুই। কিন্তু একজন মুসলিমের যার মৃত্যু সম্পর্কে, রূহ বের হওয়া সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকবে, সে তার মৃত্যুটাকে কেবল মৃত্যু বলেই মনে করবে না, সে তার মৃত্যুটাকে মনে করবে যে আরেকটা জীবনের শুরু, একটা জীবনের পরিসমাপ্তি, আরেকটা জীবনের শুরু। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে যে যত বেশি জ্ঞান অর্জন করবে, তার মধ্যে তত বেশি আগ্রহ তৈরি হবে যেন সে তার এই জীবনের পরিসমাপ্তিটা সুন্দর পরিসমাপ্তি হয় এবং পরকালের জীবনের শুভ সূচনাটা যেন শুভ হয়, শান্তিময় হয়, সুখকর হয়। সেই জন্য সে মনে প্রাণে সচেষ্ট হবে, সে চেষ্টা করবে। এ কারণেই এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এ বিষয়গুলো নিয়ে পরিষ্কার সুস্পষ্ট ধারণা থাকা দরকার প্রত্যেক মুসলমানের। তাহলেই সে তার পরকালের জীবনকে সুখময় করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে এবং এই দুনিয়ার জীবনের সুন্দর পরিসমাপ্তির জন্য সে চেষ্টা করবে। আজকের আলোচনায় যে বিষয়গুলো, এর মধ্যে একটা বিষয় হলো যে মুমিনের রূহ বা কাফেরের রূহ কিভাবে বের হয়, প্রাণ থেকে মানুষ কিভাবে মৃত্যুবরণ করে, মুমিনের মৃত্যুটা কিরকম হয় এবং কাফিরের মৃত্যুটা কিভাবে হয়। এখানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে মৃত্যু বলতে আমরা কি বুঝি। মৃত্যু হলো দেহ থেকে রূহ বেরিয়ে যাওয়া, এটাই হচ্ছে মৃত্যু। দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার নাম হচ্ছে মৃত্যু। এই প্রাণ যখন দেহ থেকে বেরিয়ে যাবে, তখন সেই বডিটাকে আর জীবন্ত কোনো বডি বা জীবন্ত দেহ বলা হবে না, সেটাকে মৃত দেহ বলা হয়। কারণ ওই দেহের মধ্যে আর রূহ নেই, প্রাণ নেই।
তো রূহের বেরিয়ে যাওয়াটাই হচ্ছে একজন মানুষের মৃত্যুবরণ করা। এখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় জেনে নেওয়া দরকার। এই যে প্রাণ হরণ কে বা কারা করেন, এই সম্পর্কে আমরা কোরআনে কারীমের আয়াতগুলো যদি দেখি, তাহলে এই আয়াতগুলো দেখে কারো মনে যেন কেউ যেন মনে না করে যে এই আয়াতগুলোর মধ্যে পারস্পরিক কি আছে, যে এক এক আয়াতে এক এক রকম বলা হচ্ছে, মনের মধ্যে যেন এরকম কোনো সংশয় না আসে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ প্রাণ হরণ করেন। আবার অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম। নবী আপনি বলুন, আমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত প্রাণ হরণকারী ফেরেশতাই তোমাদের প্রাণ হরণ করেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম। এই আয়াতে দেখা গেল যে প্রাণ হরণ করেন মালাকুল মাউত, আর তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আবার কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। যাদের প্রাণ হরণ করবেন ফেরেশতারা, মালায়েকারা, এমত অবস্থা হবে যে তারা পবিত্র, অর্থাৎ যাদেরকে পবিত্র অবস্থায় মালায়েকারা যাদের প্রাণ হরণ করবেন। এই আয়াত থেকে বোঝা যায় যে প্রাণ হরণ করবেন অনেকজন ফেরেশতা, একজন ফেরেশতা না। তাহলে এক আয়াত থেকে জানা গেল যে প্রাণ হরণ করবেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। এক আয়াত থেকে জানা গেল কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, যে প্রাণ হরণ করেন মালাকুল মাউত। মালাকুল মাউত সেটা একজন। আরেক আয়াত থেকে জানা গেল আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা, অনেকজন ফেরেশতা প্রাণ হরণ করেন। এই আয়াতগুলোর কে আমরা কিভাবে বুঝবো, আর প্রকৃত অর্থে কি এগুলার মধ্যে কোন ধরনের বৈপরীত্য আছে? না, বিন্দুমাত্র বৈপরীত্য এই আয়াতগুলোর মধ্যে নেই, এবং কোরআনে কারীমে কিংবা সহিহ সুন্নাহর পরস্পরের মধ্যে কোনো বৈপরীত্য থাকতে পারে না। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, যেহেতু মালাকুল মউত আল্লাহর নির্দেশেই প্রাণ হরণ করেন, সুতরাং ওই আয়াতে আল্লাহ প্রাণ হরণকারী, প্রকৃতপক্ষে প্রাণ হরণকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তার নির্দেশেই প্রাণ হরণ করে থাকেন মালাকুল মউত। সেই অর্থে বলা হয়েছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, কারণ নির্দেশ দাতা তিনি, তার নির্দেশেই প্রাণ হরণ করা হয়। আল্লাযীনা তারপরে যে অন্য আয়াতে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, প্রাণ হরণের মূল দায়িত্ব যেহেতু মালাকুল মউতের, সেই অর্থেই কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত বলা হয়েছে, যে বলুন তোমাদের প্রাণ হরণ করেন মালাকুল মউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মূলত প্রাণ হরণ করেন মালাকুল মউতই। আর অন্য আয়াতে তাতাওয়াফাহুম আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, এখানে অনেকজন ফেরেশতা প্রাণ হরণ করেন। এই যে কথাটা বলা হয়েছে সেটা এই কারণে যে প্রাণ হরণের সময় যে প্রসেসটা, এই প্রসেসে অনেকজন ফেরেশতার সংশ্লিষ্টতা থাকে, সম্পৃক্ততা থাকে।
মালাকুল মউতের কাজ হচ্ছে কেবল প্রাণটা হরণ করা, কিন্তু এই প্রাণ হরণের যে প্রসেসটা, সেই প্রসেসটার আগে পিছে অনেকজন ফেরেশতা মালায়েকা তার সহযোগী হয়ে থাকেন। প্রাণ হরণের আগেই কিছু ফেরেশতা এসে তার চোখের শেষ সীমানায় বসে থাকেন, যে মরণশীল ব্যক্তির, যা মৃত্যুসজ্জায় উপনীত ব্যক্তির, এবং তার প্রাণ হরণ করার সাথে সাথে সেই প্রাণ নিয়ে আকাশের দিকে যাওয়ার জন্য আরো কিছু মালায়েকা প্রস্তুত থাকেন। সুতরাং এই টোটাল কার্যক্রমে যেহেতু অনেকজন ফেরেশতার সংশ্লিষ্টতা আছে, সেই হিসাবে বলা হয়েছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। মালাকুল, অতএব এই দিক থেকে এই আয়াতগুলোর মধ্যে কোনো ধরনের বৈপরীত্য বা ভিন্নতা নেই। যেভাবে দেখা যায় যে একটা অপারেশন মূল সার্জন একজন থাকেন, যিনি মূল কাজটা করেন, কিন্তু তাকে সাহায্য করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আরো কয়েকজন ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট এখানে উপস্থিত থাকেন। এই সবাই মিলেই একটা অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়। এই অপারেশনে কারা ছিলেন, আমরা ওভাবেই বিষয়টাকে বুঝি। অপারেশনে কারা ছিলেন, এই অপারেশনে অমুক অমুক ছিলেন। তো প্রাণ হরণের মূল কাজটা চিফ সার্জন মালাকুল মউত, কিন্তু তার সহযোগী আরো অন্যান্য ফেরেশতারা আগের এবং পিছনের প্রসেসগুলোতে তারা উপস্থিত থাকেন এবং এটা তারা সম্পাদন করেন। সেই হিসাবে বলা হচ্ছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন। না, তো এখন এই প্রাণ হরণের কাজটা কিভাবে সম্পাদিত হয়? মানুষের দেহ থেকে রূহটা যখন বেরিয়ে যায় তখন কিভাবে তা বের হয় বা কিভাবে প্রাণ হরণ করা হয়, এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত আছে, বিশুদ্ধ হাদিস। তার মধ্যে যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের হাদিস, ইযা খারাজাত রূহুল মুমিন তালাক্কাহা মালাকান ইউসঈদানিহা। এটা হচ্ছে যে যখন মুমিনের রূহ বেরিয়ে যায়, إذا خرجت روح المؤمن تلقاها ملكان يسعدانها. قال حماد فذكر من طيب ريحها وذكر المسك. قال ويقول أهل السماء روح طيبة جاءت من قبل الأرض صلى الله عليك وعلى جسد كنت تعمرينه فينطلق به إلى ربه عز وجل ثم يقول انطلقوا به إلى آخر الأجل. قال وإن الكافر إذا خرجت روحه. قال حماد وذكر من لتمها وذكر لعنا ويقول أهل السماء روح خبيثة جاءت من قبل الأرض. قال فيقال انطلقوا به إلى آخر الأجل. قال أبو هريرة رضي الله عنه فرد رسول الله صلى الله عليه وسلم ريتة كانت عليه على أنفه هكذا. যে মুমিনের রূহ যখন বেরিয়ে যায় তখন দুইজন মালায়েকা সেটাকে নিয়ে উপরে উঠতে থাকেন। এই হাদিসের বর্ণনাকারী একজন হাম্মাদ, যিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বর্ণনা করেন ফাযাকারা মিন তিবি রিহিহা, যে এই রূহের মধ্যে যে সুঘ্রাণ থাকবে সেটার বর্ণনা দিলেন। ওয়াযাকারা আল মিস্ক, মিশকে আম্বরের বর্ণনা দিলেন। এরপরে বলেন
فيقول أهل السماء এই প্রাণ নিয়ে যখন মালায়েকারা আকাশে উঠতে থাকেন তখন আকাশের দিকে যেতে থাকেন আহলুস সামারা তখন বলেন রূহুন তাইয়্যিবা, একটা পবিত্র আত্মা পবিত্র রূহ জাআত মিন কিবালিল আরদ, যেটা পৃথিবী থেকে এসেছে, সাল্লাল্লাহু আলাইহি, তোমার প্রতি আল্লাহর রাহমাত বর্ষিত হোক, ওয়া আলা জাসাদ, এবং সেই দেহের প্রতি আল্লাহর রাহমাত বর্ষিত হোক যে যে দেহের মধ্যে তুমি ছিলে হে রূহ। এরপরে এই রূহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যাওয়া হয়। এরপরে বলা হয় ইনতালিকু বিহি, মালায়েকাদেরকে নির্দেশ দেওয়া হয় যে এটাকে নিয়ে তার শেষ প্রান্তে যাও। পক্ষান্তরে কাফিরের রূহ যখন বের হয়, এই রূহের মধ্যে দুর্গন্ধ থাকে, এটা নিয়ে যখন আকাশের দিকে যাওয়া হয় তখন আহলুস সামা বা আকাশবাসীরা বলতে থাকেন রূহুন খাবিসা, অত্যন্ত ঘৃণিত নিকৃষ্ট একটা রূহ জাআত মিন কিবালিল আরদ, যেটা পৃথিবী থেকে এসেছে। এবং বলা হয়, নির্দেশ দেওয়া হয় ইনতালিকু বিহি ইলা আখিরিল আজাল, সেই আখিরুল আজাল, আখিরুল আজাল বলতে সেটা হচ্ছে সিজ্জিন। আর মুমিনের ক্ষেত্রে যখন বলা হয় ইনতালিকু বিহি ইলা আখিরিল আজাল, সেটা হচ্ছে ইল্লিন। তো ওই কাফিরের রূহ নিয়ে যারা যাবেন তাদেরকে বলা হয় ইনতালিকু বিহি ইলা আখিরিল আজাল, এটাকে নিয়ে সিজ্জিনে যাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, ফারাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতাতান কানাত আলাইহি, তখন তিনি একটা হালকা কাপড় দিয়ে তার নাকের উপর ঝেড়ে নিলেন। ওই দুর্গন্ধ, যে কাফিরের রূহ থেকে যে দুর্গন্ধ বের হবে, ওই সেটা বোঝানোর জন্য তিনি একটা হালকা কাপড় দিয়ে তার নাকটা ঝেড়ে নিলেন, নাকের উপরে একটা হালকা বাড়ি দিলেন। তো এই হচ্ছে যখন কাফিরের রূহ এবং মুমিনের রূহ যখন তার দেহ থেকে বের হয়ে যাবে, এইটা নিয়ে যখন মালায়েকারা আকাশের দিকে যেতে থাকবেন তখন তার এই অবস্থা হবে। মুমিনের রূহ অবস্থান নেবে ইল্লিনে এবং কাফিরের রূহের গন্তব্য হবে সিজ্জিনে। এবং এ সম্পর্কে যখন রূহ বের হবে মউতের সময়ের অবস্থা কি হবে, এ বিষয়ে আমার যতটুকু মনে পড়ে যে আমি আপনাদের সাথে এর আগে সর্বশেষ আলোচনা যেটা হয়েছিল সেখানে যথেষ্ট আলোচনা করছি। তো মুমিনের রূহ মূল যেটা সংক্ষিপ্তভাবে যদি আমরা বিষয়গুলো জানি, তাহলে কথা হলো যে মুমিনের রূহ বের হওয়ার সময় যে বিষয়গুলো ঘটবে সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমি তুলে ধরছি আপনাদের সামনে ইতিমধ্যেই, এবং তারপরে একটু এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, একজন মুমিন মুখলিসের মৃত্যুর সময় যখন উপনীত হয়, তার প্রাণ হরণের সময় যখন আসে, তখন দবদবে সাদা চেহারাওয়ালা মালাইকারা, চেহারাদারী ফেরেশতারা আকাশ থেকে নেমে আসেন। তাদের সাথে জান্নাতের কাফন থাকে এবং এটা সুগন্ধযুক্ত কাফন। তারা এসে মাইয়েতের সামনে বসেন।
মাইয়েতের চোখের সামনে তারা অবস্থান করেন। জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধযুক্ত কাফন নিয়ে তারা মাইয়েতের সামনে এসে অবস্থান করেন। মালাকুল মউত এসে তার মাথার কাছে অবস্থান নেন। মালাকুল মউত এসে তার মাথার কাছে অবস্থান নেন। তার রূহটা এমন ভাবে তার দেহ থেকে বের হয় যেভাবে পানির পাত্র থেকে পানি বেরিয়ে যায়। মালায়েকারা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন। তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় এবং প্রতিটি আকাশেই মালায়েকারা তার রূহকে অভ্যর্থনা জানিয়ে থাকেন। তার রূহ থেকে সুগন্ধ বের হতে থাকে। মালায়েকারা তার রূহকে নিয়ে সমবেত হন আকাশে এবং তাকে অভিবাদন জানান, তাকে তার সবচেয়ে সুন্দর নাম ধরে ডাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে নির্দেশ দেন তার নামটা ইল্লিয়িনের মধ্যে লিখ। এরপরের যে বিষয়গুলো, সে বিষয়গুলো হচ্ছে তার কবরে যাওয়ার পরে তাকে যেগুলো কবরে সংগঠিত হবে। এই এই হচ্ছে মুমিনের রূহ যখন বের হয়, মুমিনের রূহ নিয়ে রূহটা যখন তার দেহ থেকে বেরিয়ে যায় তখন তার সাথে এই আচরণগুলো করা হয় রূহ বেরিয়ে যাওয়ার সময় থেকে নিয়ে বেরিয়ে যাওয়া পর্যন্ত। প্রথমত রূহ যখন একজন মানুষের, একজন মুমিন মুখলিস মুমিনের, সত্যিকার মুমিনের রূহ বা মৃত্যুর সময় যখন উপনীত হয়, আকাশ থেকে সাদা দবদবে চেহারাদারী মালায়েকারা অবতীর্ণ হন। তাদের সাথে জান্নাতের কাফন থাকে, সুগন্ধিযুক্ত কাফন থাকে। তারা এসে তার চোখের সামনে অবস্থান নেন। দ্বিতীয় হচ্ছে মালাকুল মউত এসে তার শিয়রে অবস্থান করেন এবং তাকে বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট হয়ে। আর রূহ, তৃতীয় হচ্ছে মুমিনের রূহ পানির পাত্র থেকে যেভাবে পানি গড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে মুমিনের দেহ থেকে তার রূহ বেরিয়ে পড়বে। অত্যন্ত আরামের সাথে তার রূহ পান বের হবে। চতুর্থ হচ্ছে মালায়েকারা এই রূহের জন্য রহমতের দোয়া করবেন। পঞ্চম হচ্ছে তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হবে। ষষ্ঠ হচ্ছে মালায়েকারা তার এই রূহকে অভিবাদন জানাবেন। সপ্তম হচ্ছে এই রূহ থেকে সুগন্ধ বের হতে থাকবে। অষ্টম হচ্ছে মালায়েকারা আকাশে এই রূহকে নিয়ে জড়ো হবেন এবং তারা থাকে তার সবচেয়ে সুন্দর নাম ধরে ডাকবেন। অষ্টম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে নির্দেশ দিবেন যেন তার নামটাকে ইল্লিয়িনে লিপিবদ্ধ করে রাখা হয়। কাফিরের রূহ যখন বের হবে,
বা কাফিরের মৃত্যুর সময় যখন উপনীত হবে, তখন তার অবস্থা কি হবে? প্রথমত প্রচন্ড শক্তিশালী কালো চেহারাধারী ভয়ঙ্কর রূপে আকাশ থেকে কিছু ফেরেশতা অবতীর্ণ হবেন তার মৃত্যুর সময়। মালাকুল মউত, দ্বিতীয় হচ্ছে মালাকুল মউত তার শিয়রে অবস্থান করবেন এবং তাকে দেখে বলবেন, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট নফস, ওখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর ঘৃণা আর আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে যাও। নাসাল্লাহ আল আফিয়া। তৃতীয় হচ্ছে মালায়েকারা অভিসম্পাত করবেন, এই রূহের প্রতি অভিসম্পাত করবেন। পঞ্চম হচ্ছে এই রূহের জন্য আকাশের দরজা বন্ধ করে দেয়া হবে। ষষ্ঠ হচ্ছে এই রূহ থেকে অত্যন্ত এই যে বাজে একটা গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ বের হবে। আল্লাহ, সপ্তম হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল মালায়েকাদেরকে নির্দেশ দিবেন যে তার নাম যেন সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দেয়া হয়। অষ্টম হচ্ছে এই রূহকে আকাশ থেকে তার শরীরে নিক্ষেপ করে দেয়া হবে। এই হচ্ছে যখন একজন কাফিরের রূহ, আল্লাহকে অবিশ্বাসকারী, আল্লাহকে অস্বীকারী রূহ যখন বের হবে, সে যখন মৃত্যুবরণ করবে, এই হবে তার অবস্থা। এবং এই প্রত্যেকটা বিষয় বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এর মধ্যে অনেকগুলো হাদিস, আমি যে এর আগে যে আলোচনা আপনাদের সাথে হয়েছে সেই আলোচনায় আমি অনেকগুলো হাদিস আশা করি উল্লেখ করেছি। এবং এখানে অনেকগুলো বিষয় কোরআন কারীম দ্বারাও প্রমাণিত এবং সমর্থিত। যেমন কাফেরের রূহ সম্পর্কে যে তার জন্য আকাশের দরজা খুলে দেয়া হবে না, সে সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দেয়া হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে যতক্ষণ না উট ডুববে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করবে না। তো সুয়ের সুর দিয়ে ছিদ্র দিয়ে উট ঢোকা যেভাবে অসম্ভব, তেমনি ভাবে তাদের জান্নাতে যাওয়াটা অসম্ভব। এটা হচ্ছে কাফেরদের অবস্থা। এর জন্য কাফেরের যখন মৃত্যু উপনীত হবে, তার মৃত্যুর সময় যখন আসবে, তখন সে আবার সেই অবস্থা থেকে জীবনে ফিরে আসতে চাইবে। কারণ তখন এই বিষয়গুলার সুনিশ্চিত জ্ঞান সে অর্জন করবে, যে বিষয়টাকে সারা জীবন সে অস্বীকার করেছে। যারা বলতো দুনিয়াতে যে না, মৃত্যু তো মৃত্যুই, প্রাণ বেরিয়ে যাবে বা শেষ, এই তো, যখন তাদের রূহ বের হওয়ার সময় আসবে, তখন
কোরআন এবং সুন্নাতে বর্ণিত এই সত্যগুলোকে তারা সচক্ষে যখন দেখবে, তখন তারা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তখন তারা আফসোস করবে লাউ কানু মুসলিমিন, যদি তারা মুসলিম হতো। কিন্তু ওই আফসোস আর কাজে আসবে না, কারণ ততক্ষণে সময় ফুরিয়ে গেছে। যতই আফসোস করুক, ওই সময় এই আফসোস আর কাজে আসবে না। যত বড় নাস্তিক হোক, ইহুদি খ্রিস্টান যারাই হোক, যারা সারা জীবন আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনে কারীমের আয়াতগুলোকে অস্বীকার করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যারা মিথ্যারোপ করেছে, তারা সবাই যখন তার মৃত্যুর সময় আসবে, তার প্রাণ হরণের সময় যখন আসবে, মালাকুল মউতকে সে যখন দেখতে পারবে, তখন সে বলবে লাউ কানু মুসলিমিন, যদি মুসলিম হতাম, মুসলমানদের অন্তর্ভুক্ত হতাম। কোরআনে কারীমে সূরাতুল মুমিনিন এই বিষয়টা আরো স্পষ্টভাবে আল্লাহ আযজা ওয়া জাল জানিয়ে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন তাদের কোন একজনের কাছে, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, ক্বালা রাব্বিরজিউন, তখন বলে রাব্বিরজিউন, হে আমার রব আমাকে ফিরিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহা, তাকে আমি যে কাজগুলো, যে সৎকর্মগুলো করিনি আমি সেই সৎকর্মগুলো করব, আমাকে ফিরিয়ে দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। আল্লাহ, এটা কখনো, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন এটা কখনো হবে না। ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা, এটা একটা কথার কথা সে বলবে। আর ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিবস পর্যন্ত তার পিছনে রয়ে গেছে, তার সামনে কি আছে? বারযাখ, বারযাখের জীবন রয়ে গেছে। এই মৃত্যুর সময় সে বলবে রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরো অনেকগুলো আয়াতে বলেছেন। ওই সময়ে আল্লাহকে অস্বীকারী, আল্লাহকে অবিশ্বাসীদের অবস্থা কি হবে মৃত্যুর সময়। যেমন সূরাতুল মুনাফিকুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হওয়ার আগে তোমরা খরচ করো। মৃত্যু যখন এসে হাজির হয়ে যাবে, ফায়াকুল রাব্বি, তখন বলবে হে রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে রব যদি তুমি আমাকে আরো কিছু স্বল্প সময় অবকাশ দিতে, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি আসাদদাকা, আমি সত্যবাদী হতাম, ওয়া আকুন মিনাস সালিহিন, এবং আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'ুর রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আপনি তাদেরকে ভয় দেখান, ভয় প্রদর্শন করুন ওই দিনের যেদিন তাদের কাছে এসে আযাব এসে উপস্থিত হবে। তখন তারা বলবে ফায়াকুলুল্লাযীনা যালামু,
তখন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের রব, আমাদেরকে অবকাশ, স্বল্প সময় অবকাশ দাও, নুজিব দাওয়াতাক, তাহলে আমরা তোমার দাওয়াত, তোমার আহ্বানে সাড়া দেব, ওয়া নাত্তাবি'র রাসূল, তোমার রাসূলদের অনুসরণ করব। আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল, এই তোমরা কি এর আগে কসম করে বলোনি মা লাকুম মিন জাওয়াল, যে তোমরা ধ্বংস হবে না, তোমাদের কোনো শেষ নেই। মা লাকুম মিন জাওয়াল, এটা কি তোমরা বলোনি? তাহলে আজকে কেন এটুকু বলছো রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'র রাসূল? এই কথাগুলো কারা বলবে? ফায়াকুলুল লাযিনা যালামু, যারা জুলুম করছে, জালেমরা বলবে। এই জালেমের মধ্যে কাফের, মুশরিক, নাস্তিক সবাই এর মধ্যে কি অন্তর্ভুক্ত। সবাই যখন তাদের আযাবের মুখোমুখি হয়ে যাবে তখন বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'র রাসূল। এমনি ভাবে এই কথাগুলো মুমিনদের মধ্যে যারা নাফরমান, গুনাহগার, ফাসিক, তারাও এই আফসোস করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবকাশ চাইবে। এবং তাদের এই হায় হতাশ, ফিরে যাওয়ার যে আর্তনাদ, সেই আর্তনাদটা শুধু মৃত্যুর সময় যে তারা আর্তনাদ করবে, যে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার জন্য, শুধু তাই না, বরঞ্চ কিয়ামতের দিনও তারা এই আর্তনাদ জানাবে। তাদের এই আর্তনাদটা মৃত্যুর সময় যেভাবে তারা ফিরে যায়, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আর্তনাদ করবে, দুনিয়াতে আবার জীবন ফিরে পেতে চাইবে, তেমনি ভাবে যেদিন আল্লাহর সামনে তারা উপস্থিত হবে ময়দানে মাহশারে, সেদিনও তারা দুনিয়াতে ফিরে আসার জন্য আর্তনাদ করবে। যেদিন তারা জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াবে, সেদিনও তারা আবার ফিরে আসার জন্য আর্তনাদ করবে। তাদের এই আর্তনাদ গুলো চলতেই থাকবে, কিন্তু এগুলো কোনো কাজ দেবে না। সে সময় তারা তওবা করতে চাইবে, তখন তারা মুসলিম হতে চাইবে, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে যে আমাদেরকে একটু শর্টকাট করার সুযোগ দাও, একটু অবকাশ। তারা আল্লাহর কাছে আর্তনাদ করবে যে আমাদের একটু উপকরণ নিয়ে আসার তৌফিক দাও, একটু উপকরণ নিয়ে আসার সুযোগ দাও। লাকিন তাদের এই আর্তনাদ কেবল আর্তনাদই থাকবে, এটা কখন পুরা হবে না, কারণ সময় শেষ হয়ে গেছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যা করার মৃত্যু আসার আগেই করো। সূরাতুস সাজদার আয়াত, সেখানে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। তখন বলবে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যদি দেখেন যখন মুজরিমরা, অপরাধীরা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তাদের রবের সামনে মাথা নত করে থাকবে, তারা বলবে রব্বানা আবসারনা, হে আমাদের পালনকর্তা, আমরা দেখছি, ওয়া সামি'না, আমরা শুনেছি, ফারজি'না, এবার আমাদেরকে একটু ফিরিয়ে দাও, না'মাল সালিহা, আমরা সৎকর্ম করব, ইন্না মুকিনুন, এখন আমরা দৃঢ় বিশ্বাসী। এবার তাদের আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন সবই হয়ে গেছে, এবার বলতেছে ইন্না মুকিনুন। কিন্তু এর আগে তারা কি বলছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা স্মরণ করে দিয়ে তাদেরকে বলছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল। এর আগে কি তোমরা কি কসম করে বলোনি যে তোমাদের কোনো শেষ নেই, তোমরা নিঃশেষ হবে না? কি দাপট, কি অহংকার, কি দম্ভ করে বেরিয়েছো দুনিয়াতে। তোমাদের অবস্থা দৃষ্টে তোমরা এমন এমন চলাফেরা করেছে, এত বেশি দম্ভ অহংকার প্রদর্শন করছে যে মনে হয়েছে যে তোমরা এই দুনিয়াতে চিরস্থায়ী, তোমাদের কোন শেষ নেই। তাহলে আজকে কেন সেই হায় হতাশ করবে? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলছেন, আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাদা। আজকে আমি তোমাদের বিষয়কে ভুলে যাব। আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকাআ ইয়াউমিকুম হাদা, যেভাবে তোমরা এই দিনের কিয়ামত দিনের বিষয়কে তোমরা ভুলে গিয়েছিলে, এটাকে তোমরা মাইন্ডেই আনোনি। ইন্না নাসিনাকুম। তাদের এই আর্তনাদের দিকে আল্লাহ আযজা ওয়া জাল এই আর্তনাদে সাড়া দেবেন না। সেটা ময়দানে মাহশারে তাদের এই আর্তনাদ। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথা নত করে তাদের রবের সামনে তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। এবার আমরা দৃঢ় বিশ্বাসী, আমরা দেখে ফেলেছি, আমরা শুনেছি, সবকিছু এখন আমাদের আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন সবই হয়ে গেছে। ইন্না মুকিনুন। কিন্তু এখন আর মুকিন ইয়াকিনদার হলে এই ইয়াকিনে কাজ দেবে না। জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তারা ওইখানে ওই আর্তনাদ করবে। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, সূরাতুল আনআমের আয়াত। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার وقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আপনি যদি তাদের দেখেন যখন তারা জাহান্নামের উপরে দাঁড়িয়ে থাকবে, অবস্থান করবে, وقالوا يا ليتنا, হায় আমাদের সর্বনাশ, নুরাদ্দু, যদি আমাদেরকে ফিরিয়ে দেয়া হতো, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমাদের রবের আয়াতগুলোকে আমরা অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা মুমিনদের বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। তারা আরো বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। তারা বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইন, হে রব, তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছো এবং দুইবার তুমি আমাদেরকে জীবন দিয়েছো। ফা'তারাফনা বিযুনুবিনা, এইসব কিছু দেখে শুনে এবার আমরা কি করছি? আমরা আমাদের পাপের কথাগুলো স্বীকার করে নিচ্ছি। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, এবার কি নিষ্কৃতি লাভের কোনো পথ আছে? না, নিষ্কৃতির কোনো পথ নেই। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা সেখানে আর্তনাদ করবে, জাহান্নামে বসে আর্তনাদ করবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা, হে রব, আমাদেরকে বের করো, না'মাল সালিহা, আমরা সৎকর্ম করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যে কাজগুলো করতাম ওই কাজগুলোর পরিবর্তে আমরা সৎকর্ম করব, আমাদেরকে এখান থেকে বের করো। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি কি তোমাদেরকে ওই সময় দেইনি যে সময়ে তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে? ততটুকু সময় কি আমি তোমাদেরকে দেইনি? আওয়ালাম নুআম্মিরকুম, ততটুকু জীবন আমি কি তোমাদেরকে দান করিনি যে সময়ে নিজেদেরকে সংশোধন করে নিতে পারতে, তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, কি তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসেনি? সুতরাং ফাযূকু, আস্বাদন করো,
জাহান্নামের থেকে আস্বাদন করো। ফামা লিযালিমিনা মিন নাসীর, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তো এই হলো রূহ বের হওয়ার সময় মুমিন এবং কাফেরদের অবস্থা, এবং রূহ বের হওয়ার পরে কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেসব আর্তনাদ জানাবে, তখন তারা সবাই মুমিন হতে চাইবে, কিন্তু এর আগে যখন তাদের সময় ছিল, তাদের কাছে সুযোগ ছিল, তখন তারা সেই মুমিনদের সাথেই ঠাট্টা মশকরা করছে, ইমানদারদের সাথে ঠাট্টা মশকরা করছে। সুতরাং ওই সময়ের আর্তনাদ আর তাদের কোনো ফায়দা দেবে না। এই অবস্থা থেকে এখানে একটা বিষয় হলো যে এই যে মুমিনের রূহ এবং কাফিরের রূহ বের হওয়ার সময় যে অবস্থা হবে, এই অবস্থার বর্ণনা দিলাম। এখন এখানে একটা প্রশ্ন আছে যে মুমিনদের মধ্যে যারা মুজনিব, মুজরিম, মুখতি, প্রসাদ, ফাসিক, ফাজির, যারা, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে? সেই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে এই আয়াতগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যে এখানে জালেমদের কথা বলা হয়েছে। মুমিনদের বিষয় তো এটা কি সুস্পষ্ট। কাফেরদের বিষয় এই আয়াতগুলোতে জালেমদের বিষয় বলা হয়েছে যে তারা এই ধরনের আর্তনাদ করবে, এবং হাদিসের মধ্যে এই বিষয়টা সুস্পষ্ট যে কাফেরের রূহ কিভাবে বের হবে। কিন্তু মুমিনদের মধ্যে যারা নাফরমান, গুনাহগার, অপরাধী, তাদের রূহের বিষয়ে তারা কোন ক্যাটাগরিতে পড়বেন? কোরআন এবং সুন্নাহ থেকে দলিলগুলোকে সামনে রেখে উলামায়ে কেরামরা এই সম্পর্কে যে কথাটা বলছেন, তার সারমর্ম হচ্ছে যে যত বড় নাফরমান মুমিন, একজন লোক যদি মুমিন হয়, মুসলিম হয়ে থাকে, কিন্তু সে যদি গুনাহগার হয়ে থাকে, তাহলে তার গুনাহের মাত্রা অনুযায়ী রূহ বের হওয়ার সময় তার শাস্তিটা ওই পরিমাণ হবে। যদিও কোনোভাবে একজন কাফিরের রূহ যেভাবে বের হবে এবং একটা কাফিরের রূহের সাথে যে আচরণ করা হবে, মালায়েকারা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আচরণ করবেন, একজন মুমিন মুসলিমের রূহের সাথে একজন মুজনিব, গুনাহগার মুসলিম মুমিনের রূহের সাথে সেই আচরণ করা হবে না। এটা হবে এর থেকে অনেক ডিফারেন্ট। কিন্তু তার অর্থ এই নয় যে গুনাহগার মুসলিম সে নিষ্কৃতি পেয়ে যাবে, তার রূহকে শাস্তি দেয়া হবে না, কিংবা তার সাথে এই আচরণগুলো, কঠোর আচরণগুলো করা হবে না। যার গুনাহ যত বেশি, যার গুনাহ যত মারাত্মক, সেই অনুপাতে তার সাথে আচরণ করা হবে। কারো এইটুকু ভাবার কোনো অবকাশ নেই বা এইটুকু মনে করার কোনো কারণ নেই যে আমি যত গুনাহ পাপ যাই করি না কেন, আমি তো মুমিন, আমি আল্লাহতে বিশ্বাসী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী। সুতরাং একজন মুমিনের, মুখলিস মুমিনের রূহের সাথে যে ব্যবহার করা হবে, আমার সাথে সেই আচরণ করা হবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে সেটাকে দেখতে পাবে, আর যে বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে সেটাকে সে দেখতে পাবে। এই দেখতে পাওয়াটা কেবলমাত্র ইয়াউমাল কিয়ামা না,
মানুষ যখন মৃত্যুবরণ করে নেয় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায়। এটা শুধুমাত্র ইয়াউমাল কিয়ামাই যে কিয়ামত তা না। একজন মানুষের তার রূহ থেকে, শরীর থেকে রূহ বের হওয়ার সাথে সাথেই আসলে এটা তার কিয়ামত। ইযা মাতাল ইনসান কিয়ামত কিয়ামতুহু, এবং সেই মৃত্যুর সময়টাই হচ্ছে তার কিয়ামতের শুরু। সুতরাং ওই সময় থেকেই সে তার ভালো কর্মগুলোকে কিংবা মন্দ কর্মগুলোকে দেখতে পাবে। যদিও একজন লোক মুমিন হয়ে থাকে, আল্লাহতে বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়ে থাকে, কিন্তু সে তার পাপের জন্য, তার অপরাধের জন্য, তার নাফরমানের জন্য তার রূহের সাথে ওইভাবে আচরণ করা হবে। এটা তার রূহ বের হওয়ার সময়, এবং তার কবরেও তার সাথে সেরূপ আচরণ করা হবে। অতএব রূহ বের হওয়ার সময় মানুষের প্রকার হচ্ছে 3 প্রকার: মুমিন, মুখলিস, কাফির এবং মুনাফিক। এই দুইটাই একই ক্যাটাগরির, যদিও মুনাফিকরা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আর তৃতীয় হচ্ছে মুমিন মুজনিব। পার্থক্যটা হচ্ছে এইটুকু যে কাফির মুনাফিকের রূহের সাথে যে আচরণ করা হবে, এই আচরণ হুবহু সেই আচরণ একজন মুজনিব মুমিনের সাথে করা হবে না। আবার একজন খালিস মুমিনের সাথে যে আচরণ করা হবে, একজন মুজনিব মুমিনের সাথে সেই আচরণ করা হবে না। সে তার গুনাহের মাত্রা অনুযায়ী তার সাথে সে ওরকম শাস্তি বা কষ্ট ভোগ করবে, এবং তার রূহের সাথে সেরূপ আচরণ করা হবে। আর দ্বিতীয় বিষয় যেটা এই বিষয়টা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মুমিনদের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে আরো স্পষ্ট করে দিয়েছেন তার মাদারিজুস সালিকিনে। না, আমরা বলছিলাম যে এই বিষয়ে যে মুমিন মুখলিসের রূহ বের হওয়ার সময় কি অবস্থা হবে সে বিষয়টা সুস্পষ্ট, কাফিরের রূহ বের হওয়ার সময় কি অবস্থা হবে সেটা সুস্পষ্ট। তবে মুজনিব মুমিন মুজনিব যে গুনাহগার মুমিনের রূহ কিভাবে বের হবে, তার রূহের সাথে কিরূপ আচরণ করা হবে, এই বিষয়ে কথা হলো যে গুনাহগার মুমিনের রূহের সাথে, মুমিন মুখলিসের রূহের সাথে যে আচরণ করা হবে তার সাথে সেরূপ আচরণ করা হবে না। আবার কাফির মুনাফিকের রূহের সাথে যে আচরণ করা হবে, মুমিন মুজনিবের রূহের সাথে সেরূপ আচরণ করা হবে না। কিন্তু খালিস মুমিনকে যেভাবে ওই সময় তাকে অভয় দেয়া হবে, তাকে মালায়েকারা সুসংবাদ দেবেন, এই সুসংবাদগুলো মুজনিব গুনাহগার মুমিনরা পাবে না। কোরআনে কারীমের যে আয়াতে যে সালামুন আলাইকুম আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এই কথাটা কেবল মুখলিস খালিস মুমিনদের জন্য এটা প্রযোজ্য। গুনাহগার মুমিনদের মধ্যে যার গুনাহ যত বেশি কঠিন হবে, যার গুনাহ যত বেশি হবে, সে অনুপাতে মৃত্যুর সময় শাস্তি ভোগ করবে, এবং তার রূহের সাথে সেরূপ আচরণ করা হবে। এবং এ সম্পর্কে আমি বলছিলাম যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়ে তিনি বলেছেন যে তার কথার জিসটা হচ্ছে, মাদারিজুস সালিকিনে তিনি যে কথা বলছেন এর জিসটা হচ্ছে যে নাফরমান গুনাহগার মুমিনরা যে সুসংবাদগুলো খালিস মুমিনকে দেয়া হবে, গুনাহগার মুমিনরা সেই সুসংবাদগুলো পাবে না। তবে যারা নিজেদেরকে, যে সমস্ত মুমিনরা ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করে নিতে পারছে, আল্লাহর থেকে ক্ষমা নিয়ে লাভ করতে পারছে,
যদিও তারা জীবনে অনেক গুনাহ অনেক পাপ করে থাকে, কিন্তু পরিশেষে যদি তারা ইস্তেগফারের মাধ্যমে তাওবার মাধ্যমে যদি আল্লাহর থেকে ক্ষমা লাভ করে নিতে পারে, তাহলে তারাও সেই সুসংবাদের অধিকারী হবে এবং মৃত্যুর সময় তাদের রূহের সাথেও খালিস মুমিনের সাথে যে আচরণ করা হবে সেরূপ আচরণ করা হবে। কিংবা একজন মুমিন জীবনে অনেক গুনাহ করছে কিন্তু মৃত্যুর আগে হ্যাঁ সে অনেক বেশি সৎকর্ম করছে, যে সৎকর্মগুলো দ্বারা সে তার পূর্বেকার গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিয়েছেন। অথবা যদি তার গুনাহগুলো এরকম হয় যে সে অনেক গুনাহ করছে কিন্তু তার উপরে অনেক বালা মুসিবত আসছে, একজন মুমিন, এই সব কথাগুলো একজন মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক বালা মুসিবত পতিত হয়েছে এবং সেগুলোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে তার গুনাহের কাফারা বানিয়ে দিয়েছেন এবং তাকে পবিত্র করে নিয়েছেন। তাহলে সেও কিন্তু ইন্নাল্লাযীনা, এই যে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনের অন্তর্ভুক্ত, কারণ সে তাইয়্যিব হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে ইস্তিগফারের মাধ্যমে। একজন মুমিন যদি গুনাহ করে এরপরে যদি সে খালিস নিয়তে খালিস ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, সে তাইয়্যিবিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। একজন মুমিন গুনাহ করছে কিন্তু পূর্ববর্তী জীবনে গুনাহ করছে, পরবর্তী জীবনে সে অনেক বেশি নেক কর্ম সৎকর্ম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৎকর্মগুলোর দ্বারা তার পূর্ববর্তী অসৎকর্মগুলোকে মিটিয়ে দিয়েছেন। এর দ্বারা সে পবিত্র তাইয়্যিবিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। একজন মুমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে গুনাহ করছে, সেই গুনাহের কারণে তার উপরে নানা ধরনের বিপদ আপদ পতিত হয়েছে, এই বিপদ আপদগুলোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মুছে দিয়েছেন, সে পবিত্র তাইয়্যিবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে সেও ওই তাইয়্যিবিনদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে মালায়েকাদের ওই কথা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং সে সুসংবাদ লাভ করবে। কিন্তু যদি এই সব প্রসেসের মাধ্যমে কেউ যদি নিজেকে, কোনো মুমিন যদি নিজেকে পবিত্র করে না নেয়, সে গুনাহ করছে ইস্তেগফার করেনি, সে গুনাহ করছে তওবা করেনি, সে গুনাহ করছে তার গুনাহগুলো কোনোভাবেই কি হয়নি, সে সৎকর্মগুলো বেশি বেশি সৎকর্মের দ্বারা তার গুনাহগুলোকে আল্লাহ থেকে মিটিয়ে নিতে পারেনি, সে কোনোভাবে তার এই সব গুনাহের কাফারা হয়নি, তাহলে অবশ্যই সে যদিও মুমিন কিন্তু সালামুন আলাইকুম মালায়েকাদের এই সালামের অধিকারী সে হবে না, সালাম প্রাপ্তির অধিকারী হবে না। মালায়েকারা যে বুশরা বা যে সুসংবাদগুলো দেবেন উদখুলুল জান্নাহ কিংবা লা তাখাফু ওয়া লা তাহজানু, এই সব সুসংবাদের অধিকারী সে হবে না। এদের বিষয়ে কি হবে, যে কোনোভাবেই তার গুনাহ মোচন হয়নি, পাপ মোচন হয়নি, তাহলে রূহ বের হওয়ার সময় তার সাথে ওইভাবেই আচরণ করা হবে, কারণ সে কি তাইয়্যিবিনদের অন্তর্ভুক্ত না। কিন্তু এই মুমিনরা রূহ যখন বের হবে অবশ্যই তখন সে কষ্টবোধ করবে, এই অবস্থায় তাকে যখন দাফন করা হবে তখন কবরে সে কষ্ট ভোগ করবে। সেখানে যদি তার সন্তানরা তার জন্য দোয়া করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করে, মুমিনরা যদি তার জন্য শাফাআত, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করেন, তাহলে কবরে যাওয়ার পরেও তার আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির একটা সুযোগ আছে, একজন মুমিনের ক্ষমা প্রাপ্তির সুযোগ আছে। এমনকি তার প্রাণ বের হয়ে যাওয়ার পরে জানাজার সময় যখন মুমিনরা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু, মুমিনদের এই আন্তরিক দুআর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, সে ক্ষমা পেয়ে যেতে পারে। এতে করে যদিও রূহ বের হওয়ার সময় তার কষ্ট হয়েছে, কিন্তু কবরে যাওয়ার পরে সে শান্তি লাভ করে যেতে পারে, কারণ তার পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার রহমতে মুমিনদের দুআর কারণে, ইস্তিগফারের কারণে
কিংবা তার নেক সন্তানদের দোয়ার কারণে যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে সে ক্ষমা পেয়ে যেতে পারে, কবরে তার শান্তি সে লাভ করতে পারে। এই কথাগুলো বলার কারণ হলো যে একজন মানুষের, একজন মুমিন, সে যদি পাপী হয়, অপরাধী হয়, গুনাহগার হয়, তার রূহ বের হওয়ার সময় পর্যন্ত সে যে তওবা করেনি, সে আল্লাহর ক্ষমা লাভ করতে পারেনি, ওই সময় তার কষ্ট হতে পারে। কিন্তু খবরে যে এর অর্থ এটুকু না যে যেহেতু রূহ বের হওয়ার সময় তার সে কষ্ট পাইছে কিংবা ওই সময় তাকে ক্ষমা করা হয়নি, কবরে যাওয়ার পরে তাকে আর ক্ষমা করা হবে না, এটা বলা যাবে না। কারণ এই জানাজার সময় যারা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করবেন, তাদের ইস্তিগফারের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, সে কবরে শান্তি পেয়ে যেতে পারে। ওইখানে যাওয়ার পরে হ্যাঁ, তার সাদাকা জারিয়া হিসাবে সে যদি নেক সন্তান রেখে দেয়, তারা যদি তার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, সেই সুযোগটা আছে। হ্যাঁ, কবরেও যদি একজন কি না পায়, ওইখানে এরপরে যে মনে করেন যে কেউ তার পক্ষ থেকে সাদাকা করলো, হ্যাঁ, কেউ তার পক্ষ থেকে বলতে গিয়ে যে তার নেক সন্তানরা তার জন্য তিলাওয়াত করলো, আমলে সালেহ করলো, এই সময় অসিলা ধরে তার জন্য ক্ষমা চাইলো, কিংবা অন্যান্য মুমিনরা তার জন্য নেক আমল করে এগুলার অসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। এখন ধরলাম যে কবরেও সে কি পেল না, ওইখানেও শাস্তি পেল, তারপরেও হতাশ হওয়ার কিছু নেই। ইয়াউমুল কিয়ামা, ময়দানে মাহশারের মধ্যে যে কষ্ট হবে, সেই কষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুমিনকে ক্ষমা করে দিতে পারেন। কারণ সে 2 দফা শাস্তি পেয়েছে, যদিও এগুলা শাস্তি না। রূহ বের হওয়ার সময় তার কষ্ট, কবরে অবস্থানকালীন সময় তার কষ্ট, ময়দানে মাহশার, হাসরের ময়দানে যখন সূর্য মাথার উপরে এসে থাকবে, ওই সময়ে যে কষ্ট, ওই কষ্টের দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুমিনকে ক্ষমা করে দিতে পারেন। সেটাও যদি না হয়, তাহলে ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনে যারা সুপারিশ করবেন, তাদের কারো সুপারিশের দ্বারা সে নাজাত পেয়ে যেতে পারে। এতেও যদি এই সুপারিশ দ্বারাও যদি কাজ না হয়, সে সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য সুপারিশ করার অনুমতি দেবেন, তারা যাদের জন্য সুপারিশ করবেন, সে যদি তাদের অন্তর্ভুক্ত না হয়, তাহলে একমাত্র ইমানদার তাওহীদবাদী হওয়ার কারণে তার সর্বশেষ নাজাত প্রাপ্তির সুযোগ অবশ্যই রয়ে গেছে। সেটা কিভাবে? যে সে সামটাইম, কিছু সময়ের জন্য, একটা নির্দিষ্ট সময়ের জন্য সে জাহান্নামে নিপতিত হবে, এবং সেই জাহান্নামে তাকে পুড়িয়ে, তাকে শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলো ক্ষমা করে দেবেন, এবং তাকে এরপরে পরিশেষে তাকে তাইয়্যিব হিসাবে, পবিত্র হিসাবে জান্নাতে নিয়ে আসবেন। এই হচ্ছে মুজনিব, মুমিন মুজনিবের অবস্থা। এই যে প্রথম ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই তৌফিক দিন, আমাদেরকে সেভাবে নিজেদেরকে তৈরি করার সুযোগ, তৌফিক দিন, যেন আমরা প্রথম সুযোগেই যেন আল্লাহর ক্ষমা লাভ করতে পারি। নতুবা এই যে রূহ বের হওয়ার সময়ের যে কষ্ট, সুবহানাল্লাহ, নাসআলুল্লাহ আল আফিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মুমিন মুখলিসদের অন্তর্ভুক্ত হওয়ার, তাইয়্যিবদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। আমরা যেন মৃত্যুর সময় মালায়েকাদের মুখে সেই কথা শুনতে পারি, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আমরা যেন মৃত্যুর সময় এই কথা শুনতে পারি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম। নাম, বারাকাল্লাহু ফীকুম। তো এই হচ্ছে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মুমিন মুজনিবদের সম্পর্কে যে কথাগুলো বলছেন, তার জিসটা হচ্ছে এইটুকু। এরপরে আরেকটা বিষয়, যে কবর দেওয়ার পরে
আসহাবুল কাবায়ের যারা কবিরা গুনাহকারী, যারা মুমিনদের মধ্যে যারা কবিরা গুনাহকারী, তারা কি মুনকার এবং নাকিরের সওয়ালের জবাব, প্রশ্নের উত্তর দিতে পারবেন? কবরে কি তাদেরকে, এই বিষয়টা যদি আলোচনায় আসছে, তারপরে এই যেহেতু কবরের বিষয়ে আসলাম, আমরা কবরের বিষয়ে এই তিনটা মাসআলা, যে মুমিন মুখলিসরা অবশ্যই সেখানে তাদের এই যে সালাসাতুল উসুল সম্পর্কে যখন তাদেরকে প্রশ্ন করা হবে, অবশ্যই তারা সাবলীলভাবে সেগুলোর উত্তর দেবেন। মুনাফিক, কাফের মুনাফিক যারা আছে, তারা এগুলোর উত্তর দিতে পারবে না, তাদের জন্য শাস্তি অবধারিত। আহলুল কাবায়ের বা এই যে গুনাহগার মুমিন যারা, তাদের অবস্থা কি হবে? তারা কি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবেন কি? কবরে কি তাদেরকে শাস্তি দেয়া হবে? এবং যেভাবে মুমিনদের, খালিস মুমিনদেরকে বলা হবে খবরে তাদের এই যে ঠিকানা জান্নাতকে দেখিয়ে দেয়া হবে, তাদের কবরে জান্নাতের সুবাতাস বইবে, এমনি ভাবে গুনাহগার মুমিনদের কবরেও কি জান্নাতের সুবাতাস বইবে, কিংবা তারাও কি তাদের কবরে থেকে তাদের ঠিকানা দেখতে পাবেন? না, দেখতে পারবেন না। তো এ বিষয়ে কথা হলো যে, প্রথমত আমরা এই যে মানুষকে দুই ভাগে ভাগ করি, এক ভাগ হচ্ছে মুসলিম আর এক ভাগ হচ্ছে কাফের, এবং কাফেরদের মধ্যে মুনাফিকও অন্তর্ভুক্ত। মুসলিমরা, প্রকৃত মুসলিমরা অবশ্যই মালাকাইনের, মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর তারা দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাফেররা জবাব দিতে পারবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফাসিক ফাজেররা, মুমিনদের মধ্যে ফাসিক ফাজেররা জবাব দিতে পারবে কিনা, এ বিষয়ে কথা হলো যে উলামায়ে কেরামরা এ বিষয়ে বলছেন যে ফাসিকরা ও মুনকার এবং নাকিরের সওয়ালের জবাব তারা দিতে পারবে, কারণ তারা মুওয়াহিদ। সর্বোপরি তারা আল্লাহর একত্বে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাসী। কিন্তু এর অর্থ এটুকু না যে তারা জবাব দিয়ে দিবে কিন্তু, এবং তারা কবরে শাস্তি পাবে না। আহলুল কাবায়ের যারা, কবরে তারা শাস্তি ভোগ করবে তাদের পাপের জন্য। মুনকার এবং নাকিরের সওয়ালের জবাব, প্রশ্নের উত্তর তারা দেবে, মুওয়াহিদ হিসাবে তারা সেটা জবাব দিতে পারবে। কিন্তু জবাব দিলেই যে তারা অন্যান্য সুসংবাদ বা সুখ শান্তির অধিকারী হয়ে যাবে তা না, বরং মুওয়াহিদ হিসাবে তারা জবাব দেবে, কিন্তু কবরের শাস্তি ভোগ করবে তারা নিজের পাপের মাত্রা অনুযায়ী। যাদের পাপ যে পরিমাণ হবে সেই অনুপাতে তারা ওইখানে শাস্তি ভোগ করবে বা কষ্ট ভোগ করবে। এটাই হচ্ছে উলামায়ে কেরামদের এই বিষয়ে উলামায়ে কেরামদের অভিমত। দ্বিতীয় বিষয় হলো যে, নাম না, ঠিক আছে, আমি ইনশাআল্লাহ আর খুব বেশি সময় না, আমি শেষ করে ফেলবো।
বারাকাল্লাহু ফিক আখি, বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ আমি খুব সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। তো তাকে তার শাস্তির জন্য আহলুল কাবায়ের যারা, ফাসিক ফাজিররা যারা মুমিনদের মধ্যে, তারা নিজেদের শাস্তির জন্য, পাপের জন্য শাস্তি ভোগ করবে কবরে। তৃতীয় যে বিষয়টা, যে ফাসিক ফাজিররা, মুমিনদের মধ্যে ফাসিক ফাজির যারা, তারা কবরে থেকে তাদের যে শেষ ঠিকানা, যেটা শেষ গন্তব্য যেটা, সেটাকে দেখতে পাবে কিনা। যেভাবে খালিস মুমিনরা কবরে থেকে তাদেরকে তাদের শেষ গন্তব্য দেখিয়ে দেয়া হবে, যে জান্নাতকে তাদের দেখিয়ে দেয়া হবে, এমনি ভাবে কাফের মুনাফিকদেরকে তাদের ঠিকানা, চূড়ান্ত ঠিকানা যেভাবে কবরে দেখিয়ে দেয়া হবে, যে জাহান্নামই হচ্ছে তাদের চূড়ান্ত ঠিকানা, এমনি ভাবে ফাসিক ফাজিরদেরকে তাদের ঠিকানা কি দেখিয়ে দেয়া হবে কিনা। এ বিষয়ে উলামায়ে কেরামদের বক্তব্য হলো যে ফাসিক ফাজিরদেরকেও তাদের, এই যে হাদিসে যেটুকু হাদিসের বর্ণনা অনুযায়ী, তাদেরকেও তাদের ঠিকানা মাকাদাহু মিনাল জান্নাহ দেখিয়ে দেয়া হবে। তবে এটা সাধারণ ভাবে না, এটা সাধারণভাবে না, বরং তাদেরকে জান্নাত দেখানো হবে এবং বলা হবে যদি তুমি গুনাহ না করতে তাহলে প্রথম ধাপেই তোমার ঠিকানা হতো এই জান্নাত, এবং তাকে জাহান্নাম দেখিয়ে দেয়া হবে যে যদি তুমি তুমি গুনাহ না করতে, তাহলে তোমার গুনাহের কারণে এই হচ্ছে তোমার আপাতত ঠিকানা। তো তাকে জান্নাত এবং জাহান্নাম দুইটাই দেখাই দেওয়া হবে। ঠিক এমনি ভাবে মুমিন মুখলিস যারা, তাদেরকেও জাহান্নাম দেখানো হবে এই মর্মে যে যদি তুমি আল্লাহর আনুগত্য না করতে তাহলে এটাই হতো তোমার ঠিকানা, কিন্তু তুমি আল্লাহর আনুগত্য করেছো বলে এই হচ্ছে জান্নাত, এটাই হচ্ছে তোমার মাকআদ। তো ফাসিক ফাজিরদেরকেও তাদের মাকআদ বা তাদের ঠিকানাটা দেখিয়ে দেয়া হবে, এবং সাথে সাথে এইটুকু বলে দেয়া হবে যে এই জান্নাতটা প্রথমেই তোমার ঠিকানা হতো যদি তুমি আল্লাহর নাফরমানি না করতে, আর এই জাহান্নাম হচ্ছে তোমার গুনাহের কারণে তোমার আপাতত ঠিকানা। এটি এই যে হাদিস দ্বারা এই বিষয়টাই প্রমাণিত। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা আহাদুকুম উরিযা আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশি, ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার ফায়ুকালু হাযা মাকআদুক হাত্তা ইয়াবআসাকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। যে যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করে, তখন সকাল এবং সন্ধ্যায় তার ঠিকানাগুলো, তার চূড়ান্ত ঠিকানাটা তার সামনে উপস্থাপন পেশ করা হয়। হ্যাঁ, সে যদি জান্নাতি হয়ে থাকে তাহলে জান্নাত তার সামনে জান্নাত উপস্থাপন পেশ করা হয়। ওয়াইন কানা মিন আহলিন নার, সে যদি আহলুন নার হয়ে থাকে তাহলে তো তার গন্তব্য সে আহলুন নারই হবে, তাকে তার ঠিকানা দেখিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে হাযা মাকআদুক, এই হচ্ছে তোমার ঠিকানা, হাত্তা ইয়াবআসাকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ। হ্যাঁ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ইয়াউমাল কিয়ামাহ যখন উঠাবেন, তখন এটাই হচ্ছে তোমার ঠিকানা। তো আল্লামা মুহাম্মদ আব্দুস সালাম মুবারকফুরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আবুল হাসান মুবারকফুরি রাহিমাহুল্লাহ বলছেন যে মুমিন মুখলিসের সামনেও তার এই যে জান্নাত এবং জাহান্নাম দুইটাকে উপস্থাপন করা হবে,
কাফিরের সামনেও জান্নাত এবং জাহান্নাম দুইটাকে উপস্থাপন করা হবে। আর মুজনিব মুমিনের সামনেও দুইটা উপস্থাপন করা হবে। তাকে জাহান্নাম তার আপাতত সাময়িক ঠিকানা হিসাবে সে এর শাস্তি ভোগ করতেছে, এবং যেহেতু তার চূড়ান্ত গন্তব্য হচ্ছে যে একজন মুমিন, সে মুমিন মুয়াহিদ হিসাবে তার শেষ গন্তব্য হচ্ছে জান্নাত। তাকে বলা হবে হাযা মাকআদুক ওয়া সাতাসিরু ইলাইহি বা'দা মুজাযাতিকা বিল উকুবাতি আলা মা তাস্তাহিক। তুমি তোমার শাস্তি ভোগের পরে তোমার এই ঠিকানাটা তুমি পেয়ে যাবে। তো এটা হচ্ছে একটা বক্তব্য। এই বিষয়ে আরেকটা বক্তব্য হচ্ছে উলামায়ে কেরামদের, যে খবরে মুমিন মুজনিব মুমিনের মানে যারা গুনাহগার মুমিনের সামনে জান্নাতকে তার ঠিকানা হিসাবে দেখিয়ে দেয়া হবে, তার সামনে উপস্থাপন করা হবে। ফাসিক মুসলিমের সামনে জান্নাতকে উপস্থাপন করা হবে। এটা এই কারণে যে ওই প্রথম যে কথাটা বলছি, যে তাকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য যে যদি তুমি গুনাহ না করতে তাহলে এটাই হতো তোমার ঠিকানা, এবং জান্নাতকে দেয়া হবে যে এটা তোমার গুনাহের কারণে। এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা আমরা যেটা পেলাম এই আবুল হাসান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, যে তাকে জান্নাত দেখানো হবে এবং তার সামনে তাকে জাহান্নাম দেখানো হবে, এবং বলা হবে যে এই জাহান্নামে তুমি তোমার শাস্তি ভোগের পরে তুমি তোমার ঠিকানা জান্নাতে তুমি যাবা। তো আলা কুল্লি হাল মুমিন ফাসিক ফাজির মুমিনের সর্বশেষ গন্তব্য হচ্ছে জান্নাত। এবং এটা কিসের কারণে? তাওহীদের কারণে। যে তার মধ্যে তাওহীদ আছে, সে আল্লাহর একত্বে বিশ্বাসী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী, সে আল্লাহর সাথে শিরক করে, যে কারণে তার অপরাধ যত মারাত্মকই হোক না কেন একটা পর্যায়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে এবং জান্নাতের অধিবাসী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন, সে তাইয়্যিবিনদের অন্তর্ভুক্ত হবে। এরপরে এই যে কবর সম্পর্কে আরেকটা বিষয়, যে কবরের আযাব বা কবরে মানুষ যে সুখ শান্তি ভোগ করবে, এটা কি সব সময় চলতে থাকবে? কিংবা কবরে যারা শাস্তি পাবে সেই শাস্তি কি কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, নাকি মাঝে মধ্যে এটা বন্ধ হবে? এটা একটা মাসআলা। এবং আরেকটা মাসআলা হচ্ছে, আমি মাসআলাগুলো শুধু বলে রাখছি। প্রথম বিষয় হচ্ছে যে কবরে কাফেররা কবরে শাস্তি পাবে, এবং সেই শাস্তি কি তাদের কিয়ামত পর্যন্ত কি এটা চলতে থাকবে, নাকি এটা বন্ধ হবে? এমনিভাবে মুমিনরা যে শান্তি বা সুখ কবরে পাবেন, সেটা কি কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে, না কখনো এটা বন্ধ হতে পারে মাঝে মধ্যে? আরেকটা মাসআলা হচ্ছে যে হাদিস দ্বারা প্রমাণিত যে কবর মানুষকে, যখন কোনো মাইয়িতকে কবরে দাফন করা হয়, দাফনের পরে কবর তাকে চাপ দেয়। সেই কবরের চাপ বা বাম্মাতুল কবর বলতে কি বোঝায়? যাদেরকে দাফন করা হয়নি, যেমন হয়তো একদম পুড়ে ছাই হয়ে গেছে, বিমান ক্রাশ হয়ে পুড়ে ছাই হয়ে গেছে, যাদেরকে দাফন করা হয়নি, কিংবা যাকে বাঘ খেয়ে ফেলছে, কিংবা যে
কোনোভাবেই যাকে মোটামুটি যাদেরকে দাফন করার সুযোগ হয়নি, তো এদের কবরের চাপ থেকে কি এরা মুক্ত থাকবে? আরেকটা মাসআলা হলো যে মালাকুল মউত। আমরা জানি যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, কেবল থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মৃত্যু দিয়ে তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমরা ইতিমধ্যে এই বিষয়টা আলোচনা করছি যে মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, মানে খুলুদুল্লাহ মউত। যখন জান্নাতীরা চূড়ান্তভাবে জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা চূড়ান্তভাবে জাহান্নামে থেকে যাবে, তখন আল্লাহ আযজা ওয়া জাল ঘোষণা করবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউত ওয়া ইয়া আহলান নার খুলুদুন লা মাউত। তখন মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, যে আর কোনো মৃত্যু থাকবে না তখন। এখন যে পরিশেষ যে মাসআলাটা, মালাকুল মউতের অবস্থা তখন কি হবে? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, সবার প্রাণ হরণ করেন মালাকুল মউত। এবার মালাকুল মউতের অবস্থা কি হবে? ওনার প্রাণ কে হরণ করবেন? কখন হরণ করবেন? যখন মৃত্যুর যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যু হওয়ার আগে মালাকুল মউতের মৃত্যু হবে, নাকি মালাকুল মউতের মৃত্যু হওয়ার পরে মৃত্যুর মৃত্যু হবে? এবং চতুর্থ আরেকটা বিষয়, যে ইয়াউমুল কিয়ামা মানুষ কবর থেকে উঠবে, এবং আমরা কোরআন কারীম দ্বারা এই বিষয়টা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা বিষয়টা প্রমাণিত, যে এই যে সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ويوم ينفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। সিংহায় ফুৎকার দেয়া হবে এবং সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে, মানুষ কবর থেকে সবাই ময়দানে মাহশারে গিয়ে হাজির হবে। এখানে এই কবর সম্পর্কিত এই যে বিষয়গুলো, এটাও আমাদের ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দেন, তাহলে এই বিষয়টা আমরা আলোচনা করে নেব আমাদের পরবর্তীতে। যে সিংহায় ফুৎকার দেয়া হবে, কয়টা ফুৎকার হবে, কোন ফুৎকারের পরে অবস্থা কি হবে? সিংহায় ফুৎকার দুইটা হবে না তিনটা হবে? সেই ফুৎকারটা কি রকম হবে, এবং সেই সিংহাটাই বা কি রকম হবে, কোরআন এবং মানে সুন্নাহ থেকে যতটুকু জানা যায় এই বিষয়গুলা ইনশাআল্লাহ আমরা জেনে নেব। আর এই সব বিষয় জানার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে হাউল ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিনের ভয়াবহতা, কবরের ভয়াবহতা, কবর থেকে এই যে মানুষ উঠে আল্লাহর সামনে হাজির হবে, এই দিনের ভয়াবহতাগুলো আমাদের চোখের সামনে আমাদের রাখা দরকার। এইগুলা যখন আমাদের চোখের সামনে থাকবে, আপনার রূহ বেরিয়ে যাওয়ার এই দৃশ্যটা যখন আপনার চোখের সামনে আপনি তুলে ধরুন, যে আজকে হোক, এই মুহূর্তে হোক, পর মুহূর্তে হোক, আমার রূহ আমার দেহ থেকে বেরিয়ে যাবে, আমার দেহ নিথর হয়ে যাবে, সেই সময়টুকু আমার কেমন হবে? আমার কবরে যখন আমি শায়িত থাকবো, সেই সময়গুলো কিভাবে অতিবাহিত হবে? আমি আমার রবের সামনে যখন দাঁড়াবো, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তখন আমার অবস্থাটা কি হবে? আমি কি নিয়ে দাঁড়াবো? যখন সূর্য থাকবে আমার মাথার উপরে,
যখন প্রত্যেকটা মানুষ থাকবে পেরেশান, আম্বিয়াদের আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কাছে দৌড়াবে রবের কাছে সুপারিশের জন্য। এই বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে আমরা রাখবো, এইখান থেকে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় আমাদের অন্তরে তৈরি হবে। এবং যখন মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে, সেগুলা তাকে অন্যায়, অবিচার, অসৎকর্ম থেকে দূরে রাখবে, আল্লাহর আনুগত্যের দিকে তাকে দাবিত করবে, আল্লাহর ইতাআতের প্রতি সে উৎসাহিত হবে এবং এর দ্বারাই তার জান্নাতের পথ সুগম হবে। আল্লাহ আযজা ওয়া জাল যদি আমাদের তৌফিক দেন, তাহলে পরবর্তী আলোচনায় এই যে কয়টা মাসআলা অবশিষ্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দ্বীনি বিষয়গুলো সঠিকভাবে জানার এবং সেগুলোকে মানার তৌফিক দিন। যাবতীয় অসৎ কর্মগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করুন এবং সর্বোপরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হুসনুল খাতিমা কামনা করছি, যেন আমাদের দুনিয়া থেকে বিদায়ের সময়টা যেন হয় ইসলামের উপরে, ঈমানের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপরে, এবং আমাদের মাকআদ যেন হয় জান্নাত। আমরা সেভাবে যেন নিজের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।